তৎক্ষণাৎ আপনার বিড়িটাকে একেবারে পায়ের চপলের তলায়, জুতার তলায়। বিড়িটা যদি ভালো যদি হয়, সেবন করা যদি যায়, সিগারেটটা যদি সেবন যদি করা যায়, ভাই তাহলে তোমার জুতার তলায় কেন মাওলানাকে দেখে? নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি বলেন, নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, পাপ এবং পুণ্য কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, পুণ্য হলো সদাচরণ, আল বিররু হুসনুল খুলুক, পুণ্য হলো সদাচরণ, ওয়াল ইসমু মাহাকা ফি সাদরিক ওয়া কারিতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর পাপ হলো এই যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করে যে লোকে তা দেখে নিক, মাওলানা দেখে নিক, এটা তুমি পছন্দ করো না, এজন্যই তোমার জুতার তলায় গেছে। পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, গুনাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে এটা যে হারাম এতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন, একজন মাওলানাকে দেখে আপনার সিগারেট যদি জুতার তলায় যায়, তাহলে যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন, কঠোর শাস্তিদাতা, তার যদি বিধান যদি লঙ্ঘন করা হয়, এই বিষয়টা যদি ও ভদ্রলোকের অন্তরে থাকতো, ওই বিড়িখোর সিগারেটের অন্তরে থাকতো, তাহলে কি আর বিড়ি আর সিগারেট সেবন করত? কিন্তু ও জানে আল্লাহ আল্লাহ, আল্লাহ কে, তার পরিচয় কি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে তার জ্ঞান নেই। আর জ্ঞান থাকবে কেমন করে? ও তো শিক্ষা অর্জন করেননি, ও তো জ্ঞান অর্জন করেনি, ও তো বিদ্যা অর্জন করেনি। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেছিলেন, সেই ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত। তুমি পাঠ করো তোমার সেই পালন কর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে এবং গভীরভাবে কথাটাকে শুনুন এবং মূল্যায়ন করার প্রচেষ্টা করুন। এ যাবৎ অতীত যা হয়েছে হয়েছে। প্রথমে আপনাদের বলি, আমরা যে ইবাদত করব, তো কেন ইবাদত করব? আপনাকে প্রথমত জানতে হবে আপনি ইবাদত করবেন কেন। ইবাদত করলে লাভটা কার? কার লাভ? তো প্রথমেই বলি যে ইবাদত যে করবেন, তো ইবাদত করলে আপনার লাভ, যে ইবাদত করবে তার লাভ, এটা আল্লাহর লাভ নাই। ইবাদত করলে যে আল্লাহর রাজত্বে বৃদ্ধি হবে এমনটি না। আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজত্ব একটু বেড়ে যাবে, বা আপনি পাপাচার করবেন এই জন্য আল্লাহর রাজত্ব একটু কমে যাবে, যদি এই ধারণার বশবর্তী হয়ে থাকেন, তাহলে আপনি মূর্খতার জগতে বসবাস করছেন। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীত ভাবার্থটুকু আপনাদের সামনে বলি, অতীত এবং ভবিষ্যৎ, অতীত এবং ভবিষ্যৎ, অর্থাৎ সর্বকালের সব যুগের সমস্ত মানুষ এবং সমস্ত জিন, সমস্ত মানুষ এবং সমস্ত জিনের অন্তরগুলো যদি একটা সৎ পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু, যে সকল যুগের সমস্ত মানুষ এবং সমস্ত জিনের মধ্যে শ্রেষ্ঠতর, সব থেকে উত্তম, সব থেকে পরেজগার, সব থেকে আল্লাহ ভীরু, এই ধরনের যার অন্তর এবং ইবাদতকারী, সারা পৃথিবীর সর্বযুগের সমস্ত মানুষ এবং জিনের অন্তর যদি এই ধরনের নির্মল, স্বচ্ছ, পরেজগার, আল্লাহর ভয় ভীতি ওয়ালা অন্তর এবং আল্লাহর ইবাদতকারী হয়ে যেত, তাহলে আল্লাহর রাজত্বে সামান্যতম বৃদ্ধি হতো না, সামান্যতম বৃদ্ধি হতো না। আর সমস্ত মানুষ, সকল যুগের সমস্ত মানুষ আর সমস্ত জিনের মধ্যে সব থেকে পাপাচার, সব থেকে গুনাহগার, সব থেকে বড় অপরাধী, সব থেকে বড় অপরাধী ব্যক্তির মতো সকল মানুষ এবং জিনের অন্তরগুলো যদি হয়ে যেত,
আর এই ধরনের পাপাচার সকল যুগের মানুষ আর জিন যদি এই ধরনের পাপাচার এবং গুনাহ করত, তাহলে আল্লাহ তাআলার রাজত্বের সামান্য ঘাটতি আসতো না। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। তাহলে ইবাদত করলে লাভ টাকার, ইবাদত করলে তাহলে লাভ কার? যেখানে আল্লাহর রাজত্বে বৃদ্ধিও হবে না, ঘাটতিও হবে না। লাভটা হচ্ছে যে ইবাদত করবে তার, যে ইবাদত করবে তার লাভ, আর যে ইবাদত করবে না তার ক্ষতি। কেন লাভ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক কোরআন এবং হাদিসে অনেক দলিল আছে। আমি একটা সাধারণ একটা হাদিস পেশ করছি, একবারে খুব সহজ, যেটা আমল আমাদের সকলের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে। বোনেরা, আপনারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ভাইরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, হুত্তাত খাতায়া, তার গুনাহ সমূহ মিটিয়ে দেওয়া হবে, তার পাপগুলো মিটিয়ে দেওয়া হবে, তার পাপগুলো মুছিয়ে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার পাপগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6405। কত পাপ সমুদ্রের ফেনা গণনা করে শেষ করা যাবে না। জি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলে তার গুনাহ এবং পাপ মিটিয়ে দেওয়া হবে। কিসের কারণে? যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করবে। তাহলে আপনি বলবেন যে আমি চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, মিথ্যা কথা বলবো, নামাজ পড়বো, রোজা রাখবো, শিরক করব, আর এইটা পাঠ করব, তাতে গেলে আমার সব মাফ হয়ে যাবে, রোজ 100 বার করে পড়বো? জি না, জি না। আপনি নামাজ পড়ুন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। শিরক করা আপনার দ্বারা চলবে না। আপনাকে নামাজ পড়তেই হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। তারপরে রমাজানের টাইমে রমাজানের রোজা রাখুন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিন, হজ ফরজ হয়ে গেলে হজ করুন, আর বড় ধরনের অপরাধ থেকে বিরত থাকুন। তারপরেও যদি আপনার দ্বারা ছোটখাটো যদি পাপ যদি হয়ে যায়, আর সেই পাপের পরিমাণ যদি বেড়ে যদি যায়, আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি পাঠ করছেন, এর দ্বারা আপনার পাপগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার ছোট পাপ যদি না থাকে, বড় পাপ থাকে, বড় পাপগুলো হালকা হয়ে যাবে। বড় পাপ যদি না থাকে, ছোট পাপও না থাকে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি হবে। তাহলে আমরা জানতে পারলাম যে ইবাদত করলে যে ইবাদত করবে তার লাভ। ইবাদত করব কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেহেতু আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এজন্যই আমাকে এবং আপনাকে ইবাদত করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেননি। যেমন চোখকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দেখার জন্য, কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য। তো চোখ দ্বারাই আমরা শুনি, চোখ দ্বারাই আমরা দেখি, আর কান দ্বারাই শুনি। যে কাফের মুশরিক সবাই আমরা চোখ দ্বারা দেখি আর কান দ্বারা শুনি। এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ তাআলার বিধান। এই বিধানে কারো পরিবর্তন করার ক্ষমতা নেই। এজন্য আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করবেন না, চোখ তুমি দেখেছো কেন, কান তুমি শুনেছো কেন। এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না যে চোখ দেখেছো কেন,
এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না যে কান শুনেছো কেন, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন চোখ এবং কানকে কি জানেন, যেটাতে স্বাধীনতা দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা মানুষকে সুপথ প্রদর্শন করিয়েছেন, অতঃপর সে কৃতজ্ঞশীল হবে অথবা অকৃতজ্ঞ হবে। আল্লাহ তাআলা আমাকে এই স্বাধীনতা দিয়েছেন, আমি ইচ্ছা করলে চোখ দ্বারা ভালো জিনিস দেখতে পারি, আমি ইচ্ছা করলে কান দ্বারা ভালো জিনিস শুনতে পারি। আমি কোরআন সুন্নাহ, ইসলামের বাণী, সততা, ভালো কথা, এগুলো আমি কান দ্বারা দেখতে পারি ইচ্ছা করলে। আবার আমি ইচ্ছা করলে এ চোখ দ্বারা কান দ্বারা বাদ্যযন্ত্র শুনতে পারি, ইচ্ছা করলে আপনার পরচর্চা পর নিন্দা শুনতে পারি, ইচ্ছা করলে গীবত শুনতে আমরা পারি, ইচ্ছা করলে আমরা চোখ দ্বারা অবৈধ জিনিস দেখতে পারি, অশ্লীল ছবি আমরা দেখতে পারি, শরীয়ত বিরোধী কার্যকলাপ আমরা